বিপুল ভোটে জিতছে কে? কামাল ভাইয়ের মার্কা। বিপুল ভোটে জিতছে কে? আসসালামু আলাইকুম। সবাই থামো। মেয়া নির্বাচন কোন সময় করছো? নির্বাচন কেমনে করতে হয় আমার তুমি শিখবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সাধারণ জনগণ চাইছেন বিদায়ী আমি এবার চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা সঠিক লোককে ভোট দিবেন। আমি দাঁড়াইছি দীক্ষা যে আমারই দিতে হইব এমন কোনো কথা নাই। আপনারা বিবেচনা করেন, বিবেচনা করে যে সঠিক, যার কথা কাজকর্ম ভালো, তার আপনারা ভোট দিবেন। আপনি কোনো চিন্তা করিয়েন না, ভোট আপনারই দিব। এলাকাবাসী মিললে আপনার ভোট দেবে। আপনি তো ভালো মানুষ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো থাকেন, ঠিক ভালো আছে থাকেন। তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো জানেন এবছর আমি নির্বাচনে দাঁড়াইছি, আর এই এলাকার উন্নয়নের কথা আপনাকে ভাবা লাগবে না, ওরা আমি দেখমু। দোকানদার ভাই, এই ময় মুরব্বী পোলাফাইন যারা যারা আয় সবাইরে চা বিস্কুট খাওয়াইবেন, ঠিক আছে? একটা বিস্কুট দেন। এইটা আপনারা সবাই ভাঙ্গা খান। আমার আবার একটু অন্য জায়গায় যাওয়া লাগবে, এই আবার ক্যাম্পিং আছে, বুঝছেন? দোকানদার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমেশ কাকা বাড়িতে আছেন? কেনা বলাই? দরজাটা একটু খোলেন। আরে চেয়ারম্যান সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে যান, কথা আছে। আচ্ছা আসেন, ভিতরে আসেন। আপনারা তো জানেনই কামাল ভাই এবছর নির্বাচন করতে আছে। এত রাইতে কি লিগে যাইছি আপনারা তো বুঝতেই পারছেন। আপনাকে পরিবারে ভোটার আছে কয়জন? 6 জন আছে। এই ধরেন, টাকা? জোন প্রতি 1000 টাকা করে দিছি। কম হইছে নাকি আরো লাগবে? আরে কি যে বলেন না, আপনি শুধু আমার করে দেখবেন। ঠিক আছে, আপনাকে এইসব বিষয় নিয়ে টেনশন করা লাগবে না। কামাল রানা ভাই তো আছি। এবারের ভোটটা মাহিন ভাইরে দিতে হইবে, কারণ মাহিন ভাই ভালো মানুষ। কি কইছি বুঝছো? আরে মিয়া, ভোটটা কামাল ভাইয়ের দিবেন। হে মাথা পিছিয়ে আমাকে 1000 টাকা করে দেবে। আরে ভাই, 1000 টাকার লেগে কামাল রানারে ভোট দিমু? আরে বেডা, কামাল ভাই মাথা পিছিয়ে 1000 টাকা করে দেয়। তোর ফ্যামিলিতে কতজন লোক আছে? বউ সালা, তুই কত টাকা পাবি হিসাব করে একবার দেখ। আসলে আমার ফ্যামিলিতে বাপ মা লইয়া আর আমার বউ লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বুনে করে লইয়া প্রায় 10 জন। আরে মিয়া, আপনার ঘরে 10টা ভোটে 10,000 টাকা। ভোটটা কামাল মেয়ারই দেন, উদয় ঝামেলা করেন না। এখনই এত টাকা পাইবেন, ওর পর যে কত পাইবেন ধারণা আছে আপনার? হ্যাঁ, চিন্তা ভাবনা করছি কামাল ভাইরই ভোটটা দেওয়া লাগবে। বিপুল ভোটে জিতছে কে? কামাল ভাইয়ের মার্কা। বিপুল ভোটে জিতছে কে? আসসালামু আলাইকুম। সবাই থামো। মেয়া নির্বাচন কোন সময় করছো? নির্বাচন কেমনে করতে হয় আমার তুমি শিখবা, ঠিক আছে? কই গেছিলেন ভাই? ইউনিয়ন পরিষদে গেছিলাম চেয়ারম্যানের হংকে। আমার একটু পরিশোধে যাওয়া লাগে, তাই পরিশোধে কি চেয়ারম্যান আছে? চেয়ারম্যানের তো পাইলাম না, দাদার ওই বয়স্ক ভাতার কাট লইয়ে 5 দিন তো আমার দৌড়দৌড়ি করতেছি। আরে ভাই আর কইেন না, জন্ম নিবন্ধনের লাগিয়া চেয়ারম্যানের পিছে 7 দিন ধরে ঘুরি আমি। চেয়ারম্যানের ফোন দেই, খালি কয় অমুক জায়গায় সমুক জায়গায় আছি, যাই আর পাই না। চেয়ারম্যানের হংকে 10 দিন তো আমার ঘুরতে আছি দাদার বয়স্ক ভাতার কাগজ লইয়া। চেয়ারম্যান তারপরও 5,000 টাকা চায়। সরকার কি এত টাকা নেয়? টাকা তো খাইবে হেরাই। আমরা গরিব মানুষ, এত টাকা পামু কই? আমাকে দ্বারা কি এত টাকা দেওয়া সম্ভব? এটা কেমন চেয়ারম্যান? এটা চেয়ারম্যান না, ঘোড়ার ডিম। যেহেনে যাই হেইনি ভোগান্তি, খালি টাকা চায়। যাইয়ে দেই, আমার আবার জন্ম নিবন্ধন করা লাগবে একটু। তুমি যাইয়ে দেও, আমি তো ঘুরি 10 দিন তেমাই, তুমি কয়দিন করে হেইয়ে দেও। আচ্ছা, যাইতে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আর কতদিন ঘুরাইবেন? আমার জন্ম নিবন্ধনটা একটু করিয়ে দেন। সময় লাগবে, পরে আসেন। কবে আর করে দেবেন? কতদিন তেমাই আপনাকে পিস পিস ঘুরতে আসি। আমার কি কোনো কাম কাজ নাই? আপনাকে পিস পিস খেলে ঘুরমু? আপনি ঘুরতে আসেন, আমি কি করবো? আপনি কি করবেন মানে? আপনার তো কাজই তো জন্ম নিবন্ধন করা। টাকা দেন 1000। এত টাকা লাগবে মানে?
আপনি তো গলায় ধরে ধরে টাকা চাইতেছেন। আমাকে লোকের মতো কাছে কি এতগুলা টাকা দেওয়া সম্ভব? তুমি যাও তো, তোমার জন্ম নিবন্ধন আমি করবো না। আপনি জন্ম নিবন্ধন করবেন না মানে? আমি কিছু জানি না, তুমি চেয়ারম্যানের কাছে যাও। আমি এবারে এখন চেয়ারম্যানের কই পাম? ভালোই একটা নাটক শুরু করছে, আমি এখন চেয়ারম্যানের খোঁজ দেবার কই যাবো? ঘুরাইতে ঘুরাইতে পাগল বানিয়ে লাইবে আমারে। আল্লাহ রে, আবার একটা গাড়ি উল্টেই পড়ছে। এ ধর, উডো উডো। আস্তে আস্তে উঠেন ভাই, আস্তে আস্তে উঠেন। দেখে না চালাইবেন না, রাস্তা এমনি ভালো না। ভাই আমাকে এলাকার রাস্তা এত ভাঙ্গা, চেয়ারম্যান কি দেখে না? আপনার তো ভাগ্য ভালো মেয়া, দৈনিক এখানে গাড়ি উল্টেই পড়ে। এটা কোন চেয়ারম্যান হইলে মেয়া? রাস্তাঘাটের এই অবস্থা একই চেয়ারম্যানের সই বাজে না? আরে ভাই থামেন, আপনারা কি গিবত করতেছেন কি আপনারা? গিবত কই করলাম? যেইটা সত্য ওইটাই তো কইতে আছি। রাস্তার যে অবস্থা, এই কথাটা তো তার সামনে গিয়েই বলতে পারেন। আপনারা যে এই লোক পিছে বলতেছেন, এটা তো আপনারা গিবত করতেছেন, এটাতে তো আপনাদেরই গুনাহ হবে। আমরা কি করমু? সব ভোগান্তি আমাগুই, আমার কি বাঁচার অধিকার নাই? আপনারাই তো গভীর রাতে তার কাছে ভোট বিক্রি করলেন, আপনারাই তারে চেয়ারম্যান বানাইলেন। এখন ভোগান্তির শিকার হইয়া আপনারাই তারে গালিগালাজ করতেছেন। আপনারা 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে 5 বছর সুবিধা ভোগ করতে চান। আজকে আপনারা ভুল করে আপনারাই চেয়ারম্যানের গালি দিতেছেন। আমারে যে ভোট দিতে হবে এমন তো কোনো কথা নাই। আমার চেয়ে তো অনেক যোগ্য প্রার্থী ছিল, তাদেরকে আপনারা ভোট দিতেন। আমাদের এই নাটকটি শুধু চেয়ারম্যান ইলেকশনের জন্য ছিল না। আমাদের সামনে আসতেছে 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন। একটি ভোট 500-1000 টাকার নয়, একটি ভোট বাংলাদেশের 5 বছরের ভবিষ্যৎ। আর যদি আপনার ভোটটি আপনি লোভে পড়ে বিক্রি করে দেন, আগামী 5 বছর ভাঙা রাস্তা, ভাঙা শিক্ষা প্রতিষ্ঠান, ভাঙা হাসপাতাল এগুলোই পাবেন। যোগ্য মানুষ চিনুন, যাচাই করুন, আপনার ভোটই আমানত মনে করে দিন। ভুল ভোটের গিবত পরে নয়, সঠিক ভোট দিন আগেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।